আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বের হইলাম, বেশ 2-3 দিন ভিডিও দেওয়া হয় নাই কোনো, তো একটু ব্যস্ত ছিলাম। ব্যস্ততার জন্য আসলে ভিডিও করা বা ভিডিও এডিট করা বা কোনো কিছুই আসলে হয়ে উঠতেছিল না। আজকে আকাশটা একটু মেঘলা, তো বের হইলাম। আমি যেদিনই আসলে গাড়ি ধুইতে চাই বা আসলে গাড়ি ওয়াশ করতে চাই বা গাড়ি ওয়াশ করে ফেলি তখনই বৃষ্টি। তো আজকে ভেবেছি যে আসলে গাড়িটা ওয়াশ করব। বেশ কয়েকটা ট্যুর দেওয়া হয়েছে বা অনেক জায়গায় যাওয়া হয়েছে, তো গাড়ি অনেক ধুলাবালি, অনেক ময়লা। তো বৃষ্টি হয় অনেক, এই জন্য আসলে গাড়ির যত্ন নেওয়াটা হচ্ছিল না। গাড়িটা ওয়াশ করাও হয় না, গাড়িটা ঠিকভাবে মোছাও হয় না। আজকে এই জন্য বের হয়েছি যে গাড়িটা ওয়াশ করব। তো এখন যদি বৃষ্টি হয় তাও ওয়াশ করব, যদি বৃষ্টি নাও হয় তারপরে ওয়াশ করব। মানে আমি ভেবেছি আজকে ওয়াশ করব, আজকে আমি গাড়ি ওয়াশ করবই, এতে যা হয়ে যায় হোক। তো বের হইলাম, এখন যাই ওয়াশ করার ওখানে। ওখানে গিয়ে গাড়িটা ভালোভাবে ওয়াশ করি। আজকে ফ্রাইডে, তো বিকালে একটু এদিকে ওদিকে ঘুরবো। তো আমাদের আসলে ঘোরার জায়গা তো আসলে দুইটা বেসিক্যালি সিরাজগঞ্জে, হয় ক্লোজার যাব, না হলে চায়নাবাদ, অথবা দুটাতেই যাব। তো দেখা হচ্ছে, যাই আমরা একদম গাড়ি যেখানে ওয়াশ করি ওই জায়গাটাতে গিয়ে আমরা বাদ বাকি প্রসেসিংটা দেখাই। আসলে আমরা গাড়িটা কিভাবে ওয়াশ করব বা আমার গাড়িতে কি পরিমাণ ধুলা ময়লা জমছে। ভাইরে ভাই, আমার গাড়িতে আমি কখনোই কাদা জমতে দিই না, কিন্তু এই বৃষ্টির, ননস্টপ বৃষ্টির জন্য আমার গাড়িতে অলওয়েজই কাদা লাস্ট কয়েকদিন হলো। প্লাস আমি বেশ অনেক জায়গায় গিয়েছিলাম। ঠিক আছে, আপাতত আমরা ভিডিওটাকে অফ রাখি, আমরা ওখানে গিয়ে আবার ভিডিওটা অন করব। আমরা এখন চান্দালি মোড়ে। এই পুরো জায়গাটাই গাড়ি বা কার ওয়াশের জন্য পারফেক্ট। তো এখানে আসলে গাড়ি বা কার ওয়াশই বেশি হয়। তো এইটা হলো লিমন কার্বন ওয়াশ সেন্টার। তো ভাতিজার কার ওয়াশ সেন্টার। গাড়ি একদম ধুলাবালি দিয়ে শেষ, কাদা টাদা দিয়ে কি যে এক অবস্থা। এই নিচে কাদা টাদা দিয়ে একদম পুরা, আমার গাড়িতে এত কাদা আমি জীবনেও রাখি না। আমার গাড়ি দেখলেই কান্না পায় যে কি এক দুঃখ। দেখি আজকে ধুবো, ওয়াশ করবো, কার্বন ওয়াশ প্লাস পলিশ সব কিছুই করে নিব। ঠিক আছে, আমরা আমাদের গাড়ির ধোয়ার কার্যক্রমটা শুরু করে দিই।
ওদের বাইক ওয়াশ করা কমপ্লিট, মনের মধ্যে একটা শান্তি কাজ করতেছে। আসলে বাইক ধুলাবালি থাকলে নিজের মধ্যেও ভাল লাগে না, মানে বাইক যদি ময়লা থাকে। তা বাইক ওয়াশ করলাম, এখন দেখি আবার যদি বৃষ্টি হয় তাহলে তো আসলে একদম মাঠে মারা যাব। তো প্রে করি যে বৃষ্টি যেন না হয়, কারণ বাইক ওয়াশ করলেই তো আসলে বৃষ্টি নামে। আমি বেসিক্যালি এখান থেকেই বাইক ওয়াশ করাই, তো দেখলেনি তো যে কীভাবে ওয়াশ করে। প্রথমে তারা পানি দিয়ে, জেট যে পানিটা ওইটা দিয়ে আসলে ময়লাগুলো পরিষ্কার করে, ওইটা দিলেই আসলে 50% ময়লা চলে যায়। তো পরবর্তীতে আবার নর্মাল পানি দিয়ে দেন যেটা ফোম ওয়াশ করে, তারপরে আবার পানি দিয়ে ধুয়ে, তারপরে পলিশ করে মুছে, অনেক যত্ন সহকারেই করে এরা। তো এই জন্য এখান থেকেই করি। তো এখন দেখি আবার কবে বৃষ্টি হয়, আবার বৃষ্টি হলে আবার বাইক দিতে হয়। আমার মাসে 3-4 বার বাইক দিতে হয়, কি যে একটা জ্বালা। তো ভিডিওটা আর বড় করব না, বেশি বড় হলে আপনাদের কষ্ট হয়ে যায়, আমি বুঝি সেটা। ভিডিওটা ছোট রাখারই চেষ্টা করি। আপনারা যদি বাইক ওয়াশ করতে চান সেটা আপনাদের ইচ্ছা, কই থেকে করবেন, তবে এখান থেকে করলে আমার মনে হয় যে একটু যত্ন পাবেন। আসলে যত্ন নিয়ে কাজ করে এরা। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।